তথ্য সংশোধন করে আমি যদি ই পাসপোর্ট করি আমার কি কি সমস্যা হইতে পারে। এখন অনেকেই পাসপোর্ট করবেন যাদের বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধনের মিল নেই, যার কারণে চান যে কোনোভাবে আমি পাসপোর্টটা করে ফেলি, কিন্তু অনেকে বলে যে তথ্যে মিল না থাকলে সমস্যা। এখন কি কি সমস্যা হইতে পারে এটা নিয়ে আমি সম্ভাব্য একটা তালিকা তৈরি করছি যে আপনার এই সমস্যা হইতে পারে। যারা সংশোধন করে পাসপোর্ট করার চিন্তা ভাবনা করছেন তারা এই ভিডিওটা দেখলে একটা ধারণা পাবেন যে কি কি সমস্যা হইতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমরা কি কি সমস্যা হইতে পারে ওই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমি এখন বলতে চাই, এপ্রিল 2026-এর 22 তারিখ আজকে 22 তারিখ, এরপরে হয়তো বা অনেকে ভিডিওটা দেখবেন। এখন এসে কিন্তু একটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে। মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি 2026-এর শুরুতে 2025 সালেও ই পাসপোর্ট কিন্তু সংশোধন করে সৌদি আরবে করতে পারছে। যাদের নামে টুকটাক সমস্যা ছিল, অল্প বেশি না, তারা কিন্তু সংশোধন করে পাসপোর্ট করছে। তাদের কি সমস্যা হয়েছে ওইরকম কারোর সাথে এখনো দেখা হয়নি, অথবা কি সমস্যার সম্মুখীন তারা হয়েছে আমরা কিন্তু এখনো পর্যন্ত সঠিক ধারণা পাইনি। যারা সংশোধন করে পাসপোর্ট করছেন এরকম কেউ যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কি কি সমস্যা হইতেছে। তো যেটা বলতে চাইছি তা হচ্ছে 2025 বা 26-এর শুরুতেও সংশোধন করে পাসপোর্ট করা গেছে, আবেদন গ্রহণ করছে। এখন এপ্রিল মাসে এসে আপনার যদি তথ্যে মিল না থাকে, বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধনে মিল না থাকে, আপনার কিন্তু আবেদন গ্রহণ করবে না। অনলাইনে আবেদন করতে পারবেন, ফিঙ্গার দিতে গেলে, ছবি তুলতে গেলে তখন তারা বলবে যে তথ্য সংশোধন করে নিয়ে আসছে, বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে এরপরে আপনাকে আবেদন করতে বলা হবে। তো এখন তো আপনি কোনোভাবেই ফিঙ্গার দিয়ে পাসপোর্টই করতে পারবেন না। সংশোধন করলে কি কি সমস্যা হবে এটা জেনে তো আপনার বেশি একটা লাভ নাই। তারপরেও বিষয়গুলো মাথা রাখতে হবে, কারণ কি ওখানে অনেক সময় বলে অঙ্গীকারনামা দাও, অর্থাৎ আপনার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় পাসপোর্ট সংশোধনের কারণে, এর দ্বারা বাংলাদেশ এম্বাসি দায়বদ্ধ না, এরকম একটা অঙ্গীকারনামা দাও, এরপরে তোমার ফিঙ্গার নেওয়া হবে। তো আপনি যদি অঙ্গীকারনামা দিয়েও পাসপোর্ট করেন কি কি সমস্যা হবে এই বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে। আর অ্যাপ্লিকেশন যে নিতেছে না এই বিষয়টা এখন ক্লিয়ার আশা করতেছি। যদি কোনোভাবে আপনি করতে পারেন করলেন, তবে সম্ভাবনা নাই রিয়াদ এম্বাসি, জেদ্দা কনসুলেট বা প্রবাসী সেবা কল্যাণ কেন্দ্রে আপনার আবেদন গ্রহণ করবে, আপনার ফিঙ্গার নিবে, এটার সম্ভাবনা এখন আর নাই। কারণ সংশোধন করলে সমস্যা হবে, এই কারণে তারা আপনার আবেদন গ্রহণ করবে না। আপনাকে বলবে যে বর্তমান পাসপোর্টের সাথে অন্ততপক্ষে জন্ম নিবন্ধনটা ঠিক রেখে এরপরে আবেদন করো। তো আমাদেরও সাজেস্ট থাকবে, পরামর্শ থাকবে, সম্ভব হইলে আপনি জন্ম নিবন্ধনটা অনলাইন করবেন, সংশোধন করে বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে এরপরে আবেদন করে পাসপোর্টের জন্য আবেদন করবেন, ফিঙ্গার দিবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে সুযোগ পেলে এনআইডিটা সংশোধন করে নেবেন। তো এখন আমরা আসি কি কি সমস্যা হইতে পারে, সম্ভাব্য কি কি সমস্যা। 1 নম্বরে আছে আকামাও পাসপোর্টের তথ্যে অমিল। এটা আমি সবসময় বলি, আপনার আকামা যদি আপনার নাম সংশোধন করেন তাহলে আপনার আকামাতে থাকবে এক নাম, বর্তমান আপনার যে পাসপোর্ট ওই পাসপোর্টে থাকবে আরেক নাম। কারণ কি, নতুন পাসপোর্ট করবেন, মালুমাত করবেন, সেখানে আপনার নাম কখনোই মালুমাত হবে না, আপডেট হবে না। শুধুমাত্র নতুন পাসপোর্ট নাম্বার আর পাসপোর্টের মেয়াদটাই আপডেট হয়। জাওয়াজার সিস্টেমে নতুন পাসপোর্টের আর কোনো কিছুই আসবে না, যার কারণে আপনার আপসিরে এক তথ্য, অর্থাৎ জাওয়াজার সিস্টেমে এক ধরনের তথ্য থাকবে, আপনার হাতে যে পাসপোর্ট থাকবে ওখানে অন্য ধরনের তথ্য থাকবে। তাহলে কি হলো, আকামা এবং পাসপোর্টের তথ্য অমিল। তো আপনার যে পাসপোর্ট আর আকামার তথ্যে মিল নেই, এর জন্য কি সমস্যা হইতে পারে। তো পাসপোর্টের সাথে তথ্যের মিল না থাকার কারণে কফিল বা কোম্পানি আকামা রেনু করতে সমস্যা পড়তে পারে। অবশ্যই সমস্যায় পড়ার সম্ভাবনা আছে, তবে এটা কতটুকু কার্যকর আমরা জানি না। তবে দুই ধরনের তথ্যের কারণে সমস্যা হইতে পারে। নতুন পাসপোর্টটা সংশোধন করবেন, কিন্তু যাওয়ার সিস্টেমে তো এটা মালুমাত হবে না, আপডেট হবে না। সেক্ষেত্রে একটা ওয়ে আছে যেটা আমরা পার্সোনালি অনেকের পরামর্শ দিয়ে থাকি। যদি আপনার কফিল থাকে, কফিল ভালো হয়, শক্ত হয়, তাহলে আপনি কফিলকে নিয়ে সরাসরি যাতে গেলে কিন্তু আপনার বর্তমান পাসপোর্টের সাথে আপনার তথ্যগুলো আপডেট করে দিতে পারবে, এই ধরনের সুযোগ আছে। তবে এটা শুধুমাত্র কফিলে গিয়ে করে আনতে পারবে, আপনি গেলে বা অন্য কাউকে পাঠাইলে কখনোই করতে পারবেন না। এই কারণেই কফিল যদি কারো কাছে থাকে, কফিল ভালো হয়, কফিলের সাথে পরামর্শ করেও আপনি তথ্য সংশোধন করতে পারেন। ধরেন আপনার নামে কিছু যোগ বিয়োগ হয়েছে বা জন্ম তারিখ, তাহলে কফিল আপনাকে নিয়ে যাতে যাবে, গিয়ে আপনার নতুন পাসপোর্ট অনুযায়ী
জাওয়াজের সিস্টেমে আপডেট করে দিবে। এই ধরনের সুযোগ কিন্তু আছে, তবে কি কি সমস্যা হয় এগুলো একটু মাথায় রাখবেন। 3 নম্বরে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন বলতে আপনি যখন তথ্য সংশোধন করে আবেদন করবেন, এখানে যদি ঠিকানা এদিক সেদিক হয়, তাহলে বাংলাদেশে পাসপোর্টটা করতে গেলে তখন নতুন করে পুলিশ ভেরিফিকেশন লাগতে পারে। করতে গেলে তারা যদি নতুন ঠিকানা অনুযায়ী বা পুরাতন ঠিকানা অনুযায়ী মিল না পায়, কোনো সমস্যা পায়, সেক্ষেত্রে ভেরিফিকেশনেও একটু লেট হতে পারে, সমস্যা হতে পারে, কল দিয়ে যাচাই বাছাই করতে পারে। এটা হলো বাংলাদেশের, এটা নিয়ে কোনো সমস্যা না, বাংলাদেশে কোনো সমস্যা হবে না। আমরা মানে সম্ভাব্য যে সমস্যাগুলোর কথা বলতেছি। সৌদি আরবে ব্যাংকিং ও অন্যান্য সেবা। সৌদি আরব আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আইনি নথি যেহেতু পুরনো তথ্যের ভিত্তিতে করা, তাই পাসপোর্ট সংশোধন করার পর এই সবগুলো পরিবর্তন আনতে হবে। এটি বেশ দীর্ঘ এবং ঝামেলা একটি প্রক্রিয়া, এটা বাস্তব। সৌদি আরবে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট করছেন, ড্রাইভিং লাইসেন্সের যে ফাইলটা করছেন, এগুলো কিন্তু সব আপনার পুরাতন তথ্য দেওয়া, প্রথম পাসপোর্টের তথ্য দেওয়া। এখন আপনি নতুন তথ্য সংশোধন করে পাসপোর্ট করছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে এক ধরনের তথ্য, আপনার হাতে পাসপোর্টে এক ধরনের তথ্য, এখানে একটা অমিল আছে। আপনার লাইসেন্সের যে ফাইল আছে সেখানে এক তথ্য, আপনার হাতে পাসপোর্টেও এক ধরনের তথ্য, এখানেও গরমিল থাকবে, আপনি সমস্যা পড়তে পারেন। তবে এগুলা বেশি একটা বড় সমস্যা না, কারণ কি সৌদি আরবে ইকামাটাই যথেষ্ট, ইকামা দিয়েই সব করা যায়। পাসপোর্টটা শুধুমাত্র আকামা রিনিউ করার সময় লাগে, দেশে আসা যাওয়ার সময় লাগে, এর বাইরে আর কোনো কাজে পাসপোর্টে লাগে না। যার জন্য আমরা বলি ছোটখাটো যদি সংশোধন হয় করে ফেলেন। অনেকের নামে একটা অক্ষর কম বেশি আছে, অনেকের নামে আগে মোহাম্মদ ছিল এখন এমডি হয়েছে, এই ধরনের সমস্যা হলে আমরা বলি যে করে ফেলেন, কোনো সমস্যা নেই। বড় ধরনের সংশোধন হইলে সেটা বলি যে আপনারা আলোচনা করেন অথবা ডকুমেন্ট ঠিক করে এরপরে করেন। ছোটখাটো হইলে করে ফেলেন, কেন বলি সৌদি আরবে পাসপোর্টের তেমন কোনো কাজ নাই, যার কারণে আমরা এটা বলে থাকি। এরপরে আরো বড় সমস্যা আছে, যেমন ভিসার জটিলতা। আপনি সৌদি আরব থেকে কোনো দেশে ভিজিটে যেতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসার জটিলতায় পড়বেন, এটা কনফার্ম। কারণ কি, ভিসা যখন অ্যাপ্লাই করবেন সেখানে তো আপনার ইকামার তথ্য এগুলো সব থাকবে, যাওয়ার সিস্টেমে। এয়ারপোর্টে গেলেন, পাসপোর্ট দিলেন, এক ধরনের তথ্য, সিস্টেমে অন্য তথ্য, তখন আপনার মুখের দিকে ছায়া থাকবে। হয়তো আপনাকে ছেড়েও দিতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই জেরা করবে, ভেরিফিকেশন করে এরপরে ছাড়বে। এক্ষেত্রে আপনি একটা ঝামেলা পড়বেন। এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো সবই সম্ভাব্য সমস্যা হইতে পারে। অনেকে প্রশ্ন করেন যে আমি তথ্য সংশোধন করে পাসপোর্ট করলে আকামা রেনু হবে কিনা। আকামা যে রেনু হবে এটা 100% গ্যারান্টি। আকামা রেনু করার সময় দেখে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা যাওয়ার সিস্টেমে। যাওয়ার সিস্টেমে যদি পাসপোর্টের মেয়াদ থাকে আকামা রেনু হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আকামা রেনু করলে হবে, আমার অন্য কোনো কিছু লাগে না, আপনি ছোটখাটো সংশোধন করতে পারেন। শুরু থেকে যেটা বলতেছি, এখন কিন্তু সব থেকে বড় সমস্যা সংশোধন করে আবেদন গ্রহণ করে না। কি কি সমস্যা হবে সেটা পরের কথা, সংশোধন করা আবেদন গ্রহণই করে না, যার কারণে এই বিষয়গুলো শুধু মাথায় রাখবেন। সম্ভব হলে নিজের ডকুমেন্ট বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে এরপরে ই পাসপোর্টে আবেদন করবেন। এক্ষেত্রে আপনি নিজেও নিরাপদ, কোনো ধরনের জবাবদিহিতা, কেউ কোনো ধরনের প্রশ্ন করবে না, কোনো ঝামেলাও পড়বেন না। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তথ্য সংশোধন করে এই পাসপোর্ট করলে কি কি সমস্যা হইতে পারে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।